মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বিয়ের বাড়ির মতন চিকেন রান্না করতে যাচ্ছি। তা দেখুন কীভাবে আমি চিকেনটাকে রান্না করি। সরিষার তেল দেবো, দিয়ে তার উপর দিয়ে দেবো মাংস। আর মাংসটাকে আমি নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু নেড়ে দেব। এর মধ্যে এবার আমি একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি একটু নেড়ে দেব, ভালো করে নুনটাকে মাখিয়ে নেব। আর মাংসটা আমি খুব ভাজবো না, হালকা ভাজবো। এই ভাজা হয়ে এসছে, এবার আমি এই মাংসটাকে নামিয়ে নেব। ছেঁকে আমি নামিয়ে নেব। এবার এই ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু জিরে। অল্প পরিমাণে জিরেটা দেবো, দিয়ে আমি একটু নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি 4টে পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেঁয়াজ বাটাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা পেঁয়াজটাকে পেস্ট করবেন না, যখন পেস্ট করবেন পেঁয়াজের মধ্যে জল দেবেন না, তাতে কিন্তু এবার পেঁয়াজটা নাড়তে থাকবো। নেড়ে যখন দেখবো পেঁয়াজ থেকে তেল বেরোচ্ছে, তেল বেরিয়ে আসছে একটু কষাটাতে, তখন দিয়ে দেবো আদা বাটা। দিয়ে আমি একটু নেড়ে দেবো, কাঁচা আদার গন্ধটা যেন না থাকে ততক্ষণ ভাজবো, কষবো। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণে একটু। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ধনে গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু নেড়ে দেব। নাড়তে থাকবো যাতে মশলাটা না চুঙে যায় বা পুড়ে যায়। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নাড়বো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যাতে না মশলাটা পুড়ে যায় তার জন্য আমি এখানে একটু জল ব্যবহার করব। একটু সামান্য পরিমাণে জল দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। ভালো করে কষতে থাকবো। এবারের মধ্যে দিয়ে দেবো টক দই ফেটা। টক দই আমি ফেটে রেখেছিলাম, ফেটা দইটা দেবো। একটু নাড়তে থাকবো। আমি এখানে টক দই ব্যবহার করেছি বলে কিন্তু টমেটো ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু রসুন বাটা। আর রসুন বাটাটা দিয়ে আমি একটু কষবো। আর যখন কষবো, কষার মধ্যে থেকে দেখুন তেল ছাড়তে শুরু করবে। মশলাটা ভালো করে কষবো। দেখুন আমার কষাটা থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে। এবার মাংসটাকে আমি তুলে দেব, ভাজা মাংসটাকে। আর মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে আমি কষে নেব। ভালো করে কষে নেওয়ার পর একটা সুন্দর যখন গন্ধ ছাড়বে, তখন ওর মধ্যে আমি একটু জল ব্যবহার করব। ভালো করে কষতে থাকবো, মাঝে মাঝে চাপা দেবো। দিয়ে দেবো একটু নুন। নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে একটু চাপা দেবো। চাপা দিয়ে মাংসটা করবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে। কষতে কষতে মাঝে মাঝে চাপা দেবেন। এবার দিয়ে দেবো আমি গরম জল। এখানে গরম জল দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। আমি গরম জল ব্যবহার করেছি, ঠান্ডা জলও দেওয়া যায়। এবার মাংসটা ফুটবে, আমি ফোটারে নামার একটু আগে দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে নেড়ে নেব। আমার মাংস কিন্তু হয়ে এসেছে পুরোপুরি। এবার আমি নামিয়ে নেব। পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার বিয়েবাড়ির মতন চিকেন। বিয়েবাড়ির চিকেন পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে।